রাধে রাধে বন্ধুরা, আজকের পর্বের বিষয় হচ্ছে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী কবে পালন করা হবে, পূর্ণাঙ্গ সময়সূচি, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে, একাদশী ব্রত পালনের সময়। পাশাপাশি আমরা জানব নির্জলা একাদশীর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রতকথা ও ব্রত মাহাত্ম্য। পাণ্ডবা নির্জলা একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রহ্মবৈত্য পুরাণে শ্রী ভীমসেন ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, আমি অপরা একাদশীর মাহাত্ম্য শ্রবণ করলাম। এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপাপূর্বক আমাদের কাছে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন, কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপ জানেন। রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন, হে মহর্ষি দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয় অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ী কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন। শ্রী ব্যাসদেব বললেন, হে মহারাজ, তুমি যেসব ধর্মকথা শুনেছ, এই কলিযুগের মানুষের পক্ষে যে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন, যা সুখে সামান্য খরচ অল্প কষ্টে সম্পাদন করা যায়, সমস্ত শাস্ত্রের সাররূপ সেই ধর্মই কলিযুগ মানুষের পক্ষে করা শ্রেয়। সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি। উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে। দ্বাদশীর দিনে স্নান করে শুচিশুদ্ধ হয়ে নিত্যকৃত সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবেন। এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবেন। অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না। যে সকল ব্যক্তি স্বর্গ যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত। পাপকর্মে রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে, তবে তারা যমযাতনা থেকে রক্ষা পায়। শ্রী ব্যাসদেবের কথা শুনে গদাধর ভীমসেন অশ্বত্থ পাথার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকুল ও সহদেব এরা কেউই একাদশী দিনে ভোজন করে না। আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে, কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না। ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন, যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে, তবে উভয় পক্ষে একাদশীতে ভোজন করবেন না। তবে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করেও থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বুক নামে অগ্নি রয়েছে। ভোজন না করলে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারগ। হে মহর্ষি, বছরে একটি মাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে, তবে আচমনে দোষ হবে না। ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশী দিন পর্যন্ত সূর্যাস্ত পর্যন্ত জল পান বর্জন করলে অনায়াসে 12টি একাদশীর ফল লাভ হবে। বছরে অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায়, তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রীহরি পূজা করবেন। সদাচারী ব্রাহ্মণদের ব্রাহ্মদিদান করে আত্মীয় স্বজন সহ ভোজন করবে। এইরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পূর্ণ অর্জিত করা হয়, শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে, তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধনসম্পদ দানের মাধ্যমে সদাগতি বা স্বার্থ সংস্কার মাধ্যমেও যথাযথ কল্যাণ লাভ হয় না। কলিযুগে দ্রব্যশুদ্ধি নেই, কলিতে শাস্ত্রজ সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি উভয় পক্ষে একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও, তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশী ব্রত ধনধান্যব ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডবা একাদশী নামে প্রসিদ্ধ।
এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। 2024 সালের 1431 বঙ্গাব্দে পাণ্ডবা নির্জলা একাদশী পূর্ণাঙ্গ সময়সূচি। একাদশী তিথি শুরু হবে 16 জুন 2024 বাংলার পয়লা আষাঢ় 1431 রবিবার শেষ রাত 3:05 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 17 জুন 2024 বাংলার 2রা আষাঢ় 1431 সোমবার শেষ রাত 4:40 পর্যন্ত। স্নাতমর্তে একাদশী ব্রত পালন হবে 17 জুন 2024 বাংলার 2রা আষাঢ় 1431 সোমবার। গোস্বামী মতে একাদশী ব্রত পালন হবে 18 জুন 2024 বাংলা 3রা আষাঢ় 1431 মঙ্গলবার। স্নাত মতে একাদশী ব্রত পালন হবে 18 জুন 2024 বাংলা 3রা আষাঢ় 1431 মঙ্গলবার সকাল 10:18 পর থেকে দুপুর 12:09 পর্যন্ত। আর গোস্বামী মতে একাদশী ব্রতের পালন হবে 19 জুন 2024 সকাল 5:52 পর থেকে 11:15 পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।